ওকে, অনেকেই বলছিলেন যে আপনাদের লেকচার 4 আরকি লেকচার 4 নিয়ে হচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে বা অনেকেই হচ্ছে ক্লাসটা পাননি আরকি। আপনারা অনেকেই ফার্স্টের দিকে এই ক্লাসটা করেননি। তো যার জন্য ক্লাসের কথা বলছিলেন। তো আ এই এইজন্য হচ্ছে আমি এইটার একটা রেকর্ডিং দিচ্ছি আরকি। লেকচার 4 এর উপর এটা ডিএলডি রিভিউ, অ্যাডার, এএলডি এবং রেজিস্টার্স। তো যারা অ অন অফলাইনে ক্লাসটা করছেন তাদের জন্য তো মানে খুবই ভালো হয়েছে। আর যারা করতে পারেননি তারা এটা দেখলে আশা করি কিছুটা সলভ পাবেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আরেকটু ভালোভাবে জানবেন বা ভালোভাবে বুঝতে পারেননি তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা ডেস্কে এসে কাউন্সেলিং টাইমে এসে আমার কাছ থেকে দেখে যাবেন। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা লেকচার 4 টা একটু রিভিউ করি আরকি। তো এই রেকর্ডিংটা তো কখনোই ক্লাসের বিকল্প না। আমি আশা করব যে আপনারা ক্লাসগুলো মিস দিবেন না। বিভিন্ন কারণে মিস হয়ে গেছে হয়তো আপনাদের। তো আপনারা ক্লাসগুলো মিস দিবেন না। ঠিক আছে? ওকে। তো এখানে আমরা ফার্স্টে হচ্ছে অ্যাডার নিয়ে আলোচনা করব। অ্যাডার এর কাজটা কি? অ্যাডার এর কাজটা আমরা যদি একটু সংক্ষেপে দেখি যে আমাদের একটা অ্যাডার হচ্ছে যে আমরা ধরেন a প্লাস b, a আমাদের একটা বিট, b আমাদের একটা বিট। এই দুইটা বিটের মধ্যে হচ্ছে আমরা যোগ করব। দেন হচ্ছে আমরা সেটার থেকে একটা সাম পাবো এবং একই সঙ্গে আমরা একটা ক্যারি পাবো। তো এরকম যেমন দেখেন a0 b0 অর্থাৎ ধরেন এখানে আমাদের 0 0 আছে, ক্যারি ইন আমরা 0 ধরে নিলাম যে আমাদের কোনো ক্যারি ইন নাই। তাহলে আমরা এখানে 0 পাবো এবং ক্যারিটাকেও আমরা 0 পাবো। দেন এই যে ক্যারিটা সেটা হচ্ছে আমাদের পরের অ্যাডারের ক্যারি ইনপুট হিসেবে যাবে। অর্থাৎ আমাদের n পর্যন্ত যে অ্যাডারটা আছে এখানে যতগুলো অ্যাডার হচ্ছে আমরা দিয়েছি প্রত্যেকটা অ্যাডার মিলে আমাদের কি হচ্ছে যে একটা ফুল অ্যাডার এবং এই ফুল অ্যাডারটার মধ্যে ফুল অ্যাডারে আমরা জানি যে একটা ক্যারি ইনপুট যায়। তাহলে আমরা সেই ইনপুটটা দিব এবং হচ্ছে পরপর সবগুলোর মধ্যে আগের আগের যে অ্যাডারটা আছে সেই অ্যাডারের যে ক্যারি আউটপুটটা সেটা হচ্ছে পরের অ্যাডারে ক্যারি ইনপুট হিসেবে যাবে। আর এই দুইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাডারের ইনপুট এবং আমরা এখান থেকে একটা সাম পাচ্ছি, একটা ক্যারি পাচ্ছি। আচ্ছা, তো দেখেন এই যে অ্যাডারটা এই অ্যাডারটাকে বলা হচ্ছে আপনার রিপল ক্যারি অ্যাডার। তো এই যে রিপল ক্যারি অ্যাডারটা আমরা দেখলাম, সেই রিপল ক্যারি অ্যাডারটার পর আমরা হচ্ছে দেখেন এখানে আমাদের একটা কি প্রবলেম হচ্ছিল, যে আমাদের প্রবলেমটা হচ্ছিল আমি একটু স্ক্রিনটাকে ক্লিন করি। আচ্ছা, দেখেন তো আমাদের কি প্রবলেম হচ্ছিল, আমাদের প্রত্যেকটা অ্যাডার তার পরবর্তী যে পার্টটা সেটার জন্য হচ্ছে ওয়েট ওয়েট করতেছিল, মানে প্রত্যেকটা অ্যাডার তার পূর্ববর্তী যে অ্যাডারটা আছে সেইটার ক্যারির জন্য ওয়েট করতেছিল। তাইলে দেখেন আমাদের এখানে যদি টোটাল 32 বিট হয় তাহলে এইটা হচ্ছে আমরা যদি ধরি যে ফার্স্ট বিটের মধ্যে ফার্স্ট বিট মানে 32 বিট করে ধরেন এ এবং বি, 32 বিট করে হচ্ছে দুইটা নাম্বার আমাদের আছে। তাহলে প্রত্যেকবার হচ্ছে আমাদের একটা বিট করে হচ্ছে সে অ্যাড করবে এবং সেইটার ক্যারির জন্য পরবর্তী একটা ওয়েট করবে। তাহলে আমাদের 32টা বিট হইলে সে কি করবে, প্রথমটার ইনপুট তো আমরা দিয়ে দিলাম, বাকি প্রত্যেকটা বিট হচ্ছে আগের বিটের যে অ্যাডারটা যে কাজ করছে, যে অ্যাডিশনটা করছে তার ক্যারির জন্য হচ্ছে তার পরবর্তীটা ওয়েট করবে। তো তার সলিউশন হিসেবে আমরা এখানে কি করলাম, দেখেন আমরা এখানে একটা অ্যাডার নিয়েছি যে অ্যাডারটা হচ্ছে ফার্স্টের 15টা বিট নিয়ে কাজ করে। ফার্স্টের 15টা বিট, সরি 16টা বিট, আমাদের টোটাল 32টা বিট, সেটার হাফ আর কি 16টা বিট নিয়ে কাজ করে A0 থেকে A15 পর্যন্ত। এখন এখানে আমার ক্যারি ইন হচ্ছে এবং এখানে ওই রিপেল ক্যারি অ্যাডারের মতন প্রত্যেকটা বিট নিয়ে কাজ করতেছে এবং সে কি করতেছে এখান থেকে আমার একটা সামেশন আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে 0 তম, দেন হচ্ছে আপনার 1 2 এরকম করে করে আউটপুট দিচ্ছে এবং ঠিক একইভাবে কি যাচ্ছে, একটা ক্যারি যাচ্ছে। এই ক্যারিটা কোথায় যাচ্ছে, এই ক্যারিটা একটা মাল্টিপ্লেক্সারের সিলেক্টর হিসেবে কাজ করতেছে, একটা মাল্টিপ্লেক্সারের সিলেক্টর হিসেবে কাজ করতেছে। এখানে আমরা একটা 2x1 মাল্টিপ্লেক্সার নিয়েছি। তো এখন কি হয়েছে দেখেন, বাকি যে 16টা বিট সেই 16টা বিটের জন্য আমরা আগে থেকে ক্যারিটা দিয়ে নিয়েছি, যে ক্যারি যদি আমাদের 0 হয়, এই যে ক্যারিটা এখানে তো আসবে, আমরা এটাতে একটু পরে আসছি, ক্যারি যদি 0 হয় তাহলে কি করবে, ক্যারি 0 হলে এখান থেকে যে সামটা বেরোবে সেই সামটাকে হচ্ছে মাল্টিপ্লেক্সারের আমরা ধরলাম 0তম পিনে দিবে। আর ক্যারি যদি আমাদের অন হয়, এই যে ক্যারি যদি অন হয় দেখেন এই যে A0 থেকে এই সেম যে ইনপুটটা সেই ইনপুটটা পরবর্তী অ্যাডারের মধ্যেও গেছে।
অর্থাৎ এই ফার্স্ট অ্যাডারে যেটা যাচ্ছে সেকেন্ড অ্যাডারও সেটা যাচ্ছে। এখন আমাদের ক্যারি যদি অন হয়, সি ইন যদি অন হয়, তাহলে সেটা মাল্টিপ্লেক্সারের আরেকটা ধরলাম অনতম পিনে যাবে। এবং এই যে সামটা যাচ্ছে অনতম পিনে এবং সামটা যাচ্ছে 0তম পিনে, কোন পিনটাকে হচ্ছে সিলেক্ট করবে? আমরা এর আগে যে লেকচার 3 তে আমরা দেখছি যে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে। তো আমি আশা করব লেকচার 3 এর রেকর্ডিংও দেওয়া আছে, তো ওইটা একটু দেখে নেবেন এবং যারা ক্লাস করছেন তারা তো বুঝতেই পারতেছেন। তো দেখেন এখানে আমরা কি করছি যে এই একটা জিরোর জন্য আমাদের যখন আমরা জিরো ক্যারি ধরে কি হতে পারে সেটা আমরা এখানে যে ওয়েট করতেছে, এবং 1 ক্যারি হলে কি হবে এখানে যে ওয়েট করতেছে। এবং এখানে দেখেন উপরের যে ইয়েটা অ্যাডারটা, সেই অ্যাডার থেকে এখানে আমার সিলেক্টর পিনে এসে কানেক্টেড হয়েছে। এখন দেখেন যদি জিরো আসে, এইখানে আমার যোগ করলো, আমরা একটা উদাহরণ ধরে নিই, ধরেন এখানে আমাদের 1 আছে, এখানে হচ্ছে আমাদের 0 আছে। 1 এবং 0 এই দুইটা বিটের মধ্যে যখন আমরা অ্যাড করব তখন কি হবে? আমাদের সামে হচ্ছে কত যাবে? 1 যাবে। এবং আমাদের এই যে ক্যারি কত যাবে? ক্যারি আমার সেই 0ই যাবে। তাহলে ক্যারি যদি 0 যায়, আমার সিলেক্টরে যাচ্ছে 0, অর্থাৎ কি সে 0 নম্বর লাইনটাকে সিলেক্ট করবে। তাহলে দেখেন সেইটাকে হচ্ছে আমরা অলরেডি আগের থেকে ক্যালকুলেট করে রাখছি যে সিইন যদি 0 হয়, এই যে সিইন, এই সিইনটা কোনটা? আগেরটার থেকে যেটা আসতেছে রিপল ক্যারিয়ারে, তো এখানে সিইন যদি 0 হয় তাহলে আউটপুটটা কি হবে? আমরা সেটাই আগে এসে এখন ওয়েট করতেছে। তাহলে দেখেন যখন 0 হইলো তখন এইটা যেটা যাবে সেটা হচ্ছে আমাদের সাম হিসেবে আউটপুট চলে যাবে। আর যদি আমাদের এখান থেকে অন আসতো ক্যারিটা, তাহলে এখানে আমাদের অন আসতো 1 নাম্বার পিন, অর্থাৎ এটা কত? ক্যারি ইন যদি অন হয় তাহলে কি হবে সেটা এখানে চলে আসতো। তাহলে দেখেন রিপল ক্যারিয়ারে আমাদের কি প্রবলেম হচ্ছিল যে প্রত্যেকটা বিট তার পূর্ববর্তী বিটের জন্য ওয়েট করতেছে। এখান থেকে প্রত্যেকটা অ্যাডার তার পূর্ববর্তী অ্যাডারের ক্যারির জন্য ওয়েট করতেছে যে ক্যারিটা কি আসবে। আর এখানে কি হচ্ছে যে এই অ্যাডারটার থেকে ক্যারি বা সাম যেটা আসবে সেটা আমার একটা মাল্টিপ্লেক্সারে যাবে, এবং মাল্টিপ্লেক্সারের আপনার যে ক্যারিটা আসবে সেই ক্যারিটা হচ্ছে সিলেক্টর হিসেবে কাজ করবে। এবং ক্যারি আমাদের কত হইতে পারে? হয় 0 হইতে পারে, না হলে 1 হইতে পারে। তো সম্ভাব্য যে দুইটা আছে, কারণ আমাদের বাইনারি নাম্বারে 0 এবং 1 ছাড়া কিছু নাই। তাহলে ক্যারি যদি 0 হইতো তাহলে তার জন্য ইনপুট এখানে কোনটা যাইতো, অর্থাৎ মাস্কের ইনপুট বা আমাদের এই অ্যাডার থেকে আউটপুট কোনটা যাইতো, এবং ক্যারি যদি আমার অন হইতো তাহলে কোনটা যাইতো সেটাও আমরা আগে থেকে ক্যালকুলেট করে রাখতেছি। অর্থাৎ কি আমরা প্যারালালি এই কাজটা এবং এই কাজটা কমপ্লিট করে রাখতেছি। তাহলে কি আমাদের টোটাল যদি 16টা বিট হইতো, তাহলে 16টা বিটকে আমরা অর্ধেক অর্ধেক করে যেহেতু ভাগ করে নিয়েছি, যে ফার্স্ট এরটুকু হচ্ছে এ করতেছে, সেকেন্ড এরটুকু এ, তাহলে আমাদের অ্যাডিশনের কাজটা হচ্ছে দ্রুত সম্পন্ন হয়ে যাচ্ছে, এবং বাকি যে কাজটা মানে কোনটা হলে কি হবে সেই জিনিসটা হচ্ছে আমার সাম থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে প্রত্যেকটার জন্য ওয়েট করতে যে টাইম লাগতো, এখানে কি তার থেকে কম টাইম লাগতেছে না, কারণ আমরা প্যারালালি কাজ করতেছি। তো এই যে অ্যাডারটা নিয়ে আমরা কাজ করলাম, এই অ্যাডারটাকে বলে হচ্ছে আপনার ফার্স্ট অ্যাডার। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের রিপল ক্যারি অ্যাডার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাডার। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। দেন হচ্ছে আমাদের এএলইউ ডিজাইন, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো দেখেন এই ডিজাইনটা করতে যে হচ্ছে আপনাদের কুইজে একটা কোশ্চেন ছিল, আমি একটু কোশ্চেনটা যদি দেখাই তাহলে একবারে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিজাইন অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট and illustrate the bit sequence from the control unit required to perform the a minus b operation. আচ্ছা দেখেন, তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এটা ডিজাইন করব। তো এটাকে ডিজাইন করতে গেলে কি করব? দেখেন আমরা এই একটা অ্যাডার নিব, একটা অ্যাডার নিলাম, এই অ্যাডারে আমার দুইটা বিটের মধ্যে হচ্ছে আমি যোগ করব। তো সেই দুইটা বিট আমার কি কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার দেখেন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, এ মাইনাস বি আছে, উদাহরণে পরে আসতেছি। এ এবং বি আমরা দুইটা বিটের মধ্যে হচ্ছে যোগ করব। দেন আমার এটা হচ্ছে যা আছে সরাসরি চলে যাবে, সরাসরি আমার অ্যাডারে চলে যাবে। বিটা কি হবে? বিটা একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে যাবে, যে মাল্টিপ্লেক্সারটা কি করবে? বি এর যে ভ্যালুটা আমরা দিব, সেই বি এর ভ্যালুটাকে হয় সে সরাসরি যেটা আছে সেটা পাঠাবে, অথবা সেটাকে ইনভার্ট করে পাঠাবে। এবার ইনভার্ট করবে কি করবে না সেই সিগন্যালটা পাবে সে বি ইনভার্ট নামে আউটার কোন একটা জিনিস থেকে, বা আউটার কোন একটা অবজেক্ট থেকে, যে কোনো একটা মেশিন থেকে আর কি পাবে। তো সেইটার সিগন্যালটা কোথায় পাবে? সিলেক্টর, মাস্কের সিলেক্টরে যাবে। মাস্কের সিলেক্টরে যদি হচ্ছে আপনার 0 সিলেক্ট করে, তাহলে দেখেন সে এইটাকে সিলেক্ট করবে, অর্থাৎ বি এর যে ভ্যালুটা আমরা দিব, বি এ যদি অন দেই তাহলে মাস্ক থেকে এখানে 1ই আউটপুট দিবে। বি এ যদি আমরা 0 দেই তাহলে মাস্কে এসে এই লাইন থেকে 0ই আউটপুট দিবে। বাট আমি যদি বলি যে না, বি এর যে ভ্যালুটা আমি দিব সেটাকে ইনভার্ট করতে যদি বলি, 1 দিয়ে দিলাম, তাহলে কি হবে? সে তখন এই পাথটাকে সিলেক্ট করবে, এই পাথটাকে, এবং আমি এখানে অন যখন দিয়েছি সে এইটাকে এখানে এসে
জিরো বানাবে এবং সেটা কয় নাম্বার পিনে গেছে, 1 নাম্বার পিনে। তাহলে আমি এখানে অন যেহেতু দিয়েছি 1 নাম্বার পিনটা সিলেক্ট করবে, অর্থাৎ এইটা কানেক্টেড হয়ে যে আমি এখানে দিয়েছিলাম অন, সে এইটাকে পাঠাবে হচ্ছে জিরো। এই জিরোটা হচ্ছে আপনার এখানে যাবে এবং এর যে ভ্যালুটা আছে এ প্লাস হচ্ছে জিরো, সেটা করে এইটা আউটপুট দিয়ে আপনার হচ্ছে মাল্টিপ্লেক্সারের 0 নাম্বার পিনে যে কানেক্টেড হবে। তো এই কাজটুকু করে দিব হচ্ছে মাস্ক। এখন এটা কেন করব দেখেন, আমরা এইখানে a মাইনাস বি নিয়েছি। তো আমরা নর্মালি a প্লাস বি যদি করতাম তাহলে তো আমাদের কোনো সমস্যা হতো না, কারণ আমি a প্লাস বি, এই যে এখানে ধরেন a প্লাস বি যদি করি তাহলে a এর যে ভ্যালুটা এবং b এর যে ভ্যালুটা এই দুইটাকে হচ্ছে আমরা অর করব, মানে যোগ করব, যোগ করে সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা এখানে পাঠাবো। বাট আমরা যখন a মাইনাস বি করতে যাব এখানে তো সে অ্যাডার দিয়ে তো মাইনাস করা সম্ভব হচ্ছে না। তো এই a মাইনাস বি মানে কি a প্লাস বি ইনভার্ট, অর্থাৎ a এর যে ভ্যালুটা এই ভ্যালুটার সঙ্গে আমরা যোগ করতেছি b এর ইনভার্স ভ্যালুটা, এটাকে যোগ করে আমরা b এর ইনভার্স ভ্যালুটা সেটাকে যোগ করতেছি এবং একইভাবে কি তার সঙ্গে 1 যোগ করতেছি। এটা কেন করতেছি, আমাদের মাইনাস বি এইটার মানে কি টুস কমপ্লিমেন্ট অফ বি, টুস কমপ্লিমেন্ট করলে কি হয়, মাইনাস বি মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ বি। তাহলে আমরা বি কে ফার্স্টে কমপ্লিমেন্ট করব, এটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট, দেন হচ্ছে তার সঙ্গে 1 যোগ করব। আমরা ধরেন 0 1 1 0, এইটা হচ্ছে আমার বি এর ভ্যালু, বি ইকুয়াল টু এইটা। তাহলে কি হবে যে ফার্স্টে হচ্ছে আমরা অনস কমপ্লিমেন্ট করব 1 0 0 1, দেন হচ্ছে আমরা কি করব এর সঙ্গে 1 যোগ করব টুস কমপ্লিমেন্ট করার জন্য। তাহলে 1 আর 1 0, দেন 1 0 1, এই ভ্যালুটা আসবে 1 0 1 0, এইটা হচ্ছে আসবে কি, এটা হচ্ছে বি টুস কমপ্লিমেন্ট। তার মানে কি a মাইনাস বি করা মানে কি a প্লাস বি বার প্লাস 1। তো এই অপারেশনটুকু আমার করা লাগবে। তাহলে এই অপারেশনটা করার জন্য এই যে একটা ইনভার্ট ভ্যালু লাগতেছে সেটাকে আমরা এখানে দিলাম। এবার বাকিটুকু আমরা দেখি, দেখেন যে এই যে যদি আমাদের কমপ্লিমেন্ট করা লাগে বা মাইনাস করা লাগে, প্লাস করতে হলে তো আমাদের কোনো সমস্যা নেই, যদি মাইনাস করা লাগে তাহলে আমাদের কি লাগবে, একটা কমপ্লিমেন্ট লাগবে। এই টুস কমপ্লিমেন্ট করে একটা ইনভার্ট লাগবে। তো যার জন্য হচ্ছে আমরা বি ইনভার্ট নামক কোন একটা মেকানিজমের মাধ্যমে বি এর ইনভার্ট ভ্যালুটাকে সিলেক্ট করতেছি। এবার দেখেন আমার যখন ইনভার্ট করার প্রয়োজন নেই তখন তো আমি জিরো দিব, তার মানে কি আমার এ যে ভ্যালুটা সেটা আমার সরাসরি অ্যাডারে যাবে এবং বি যে ভ্যালুটা সেটাও মাস্কের মধ্যে দিয়ে সরাসরি, কারণ এখানে আমার যেহেতু জিরো দেওয়া তো মাস্কের 0 নাম্বার পিনকে সিলেক্ট করে সে এখান থেকে সরাসরি চলে যাবে। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। দেন হচ্ছে দেখেন এই যে ক্যারি, এটা কি আমার একটা ফুল অ্যাডার, তাহলে ক্যারি লাগবে, তো ক্যারিতে আমার জিরো যাচ্ছে, তার মানে কি এখানে আমার যে ইয়েটা আসতেছে সেটা a প্লাস বি, এটা হচ্ছে তার সঙ্গে প্লাস হচ্ছে জিরো, তো আমাদের জিরো তো যেহেতু লাগতেছে না তাহলে a প্লাস বি, অর্থাৎ এই লাইন দিয়ে আমার তখন a প্লাস বি বের হবে। এখান থেকে আমি যেটা সিলেক্ট করবো, এখানে আমার সিলেক্টর পিন হচ্ছে দুইটা আছে, এই যে দেখেন যে কোনো একটা লাইন দিয়ে তার উপর যদি একটা দাগ দিয়ে এই পাশে যদি 2 দেওয়া থাকে অর্থাৎ সিলেক্টর দুইটা, যদি এখানে 3 দেওয়া থাকতো তার মানে এখানে সিলেক্টর আছে 3টা, অর্থাৎ সিলেক্টরের বিট কয়টা, তাই তো মানে এখানে S1 S0 দুইটা পিন আছে। তো এইখানে যদি আমরা 0 0 দিই তাহলে হচ্ছে এই পিনটাকে সিলেক্ট করব, এটা 0 0, 0 1 হচ্ছে এইটা, 0 2 হচ্ছে এইটা, দেন হচ্ছে এখানে আরেকটা আছে 0 3, 4 নাম্বার পিন, সরি 0 2 না, সরি 0 0 0 1 1 0 1 1, তো 1 1 মানে হচ্ছে আপনার 3, 1 0 মানে 2, এটা এগুলো তো আমরা সব জানি, মাস্ক যখন পড়ছি তখন দেখছি। আচ্ছা, তো দেখেন এখানে কি হচ্ছে, তো এই সিলেক্টর পিনটা দিয়ে সে সিলেক্ট করবে যে কোনটাকে সিলেক্ট করবে, যদি সে এইটাকে সিলেক্ট করে তাহলে কি হবে, এই 0 0 কে সিলেক্ট করবে 0 0 পিন। এবার দেখেন এই যে এখানে যদি 0 0 দেয় তার মানে কি এটাকে সিলেক্ট করবে, অর্থাৎ এইটাকে আমার এর সঙ্গে কানেকশন করে দিবে, সরি এটাকে আপনার এর সঙ্গে কানেকশন করে দিয়ে a প্লাস বিটাকে সে বের করবে। আচ্ছা, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি যে কি হইলো। আচ্ছা, এটা একটু ক্লিন করি। আচ্ছা, তো এই পর্যন্ত যখন আমরা দেখলাম, এখন হচ্ছে আমাদের আরেকটা কি আছে, যে আমরা এখানে দেখে ফেলছি যে আমাদের বি ইনভার্টের কাজটা কি বা কেন আমরা বি ইনভার্টটা করব এটা। এবার দেখেন এখন যদি আমার a মাইনাস বি হইতো, তার মানে কি a মাইনাস বি মানে a প্লাস বি বার প্লাস 1, তাইলে আমার এইখানে ইনপুট দিতাম a, এবার আমার কি লাগবে b, বাট b ইনভার্ট করার তো কোনো জায়গা নেই, তাহলে আমি কি করব b ইনভার্টে 1 দিব। তো যখন আমি b ইনভার্টে 1 দিব, b এর ভ্যালু আমি যেটা দিচ্ছিলাম সেটা এখানে এসে তো আমার b যাচ্ছিল, বাট এখন আমি ইনভার্টের ভ্যালু 1 দিয়েছি, অর্থাৎ কি সিলেক্টর দিয়ে 1 নাম্বার পিনটাকে সিলেক্ট করবে,
অর্থাৎ এইখান থেকে বি বার হয়েছে এবং এখান থেকে কি এই লাইনটা এর সঙ্গে কানেক্টেড হয়ে বি বার যাবে। তাহলে দেখেন, এবং এই যে অনটা দিয়েছি এই অনটা কি না সি এর ভ্যালু অন করে দিয়েছে না, তাহলে আমার অ্যাডারে এখন ভ্যালু কি হবে এ প্লাস, এই এ তো চলে আসলো, এর সঙ্গে প্লাস কোনটা হবে এইটাকে আমি সিলেক্ট করেছি যেহেতু, তাহলে এইটা এর সঙ্গে চলে আসলো, তাহলে বি বার প্লাস হচ্ছে আমার কি এই যে ক্যারি কত হয়েছে, কারণ এই দুইটা লাইন কি একসঙ্গে কানেক্টেড, তাহলে ক্যারি কত হয়েছে, ক্যারি হচ্ছে 1। তার মানে কি দেখেন এ প্লাস বি বার প্লাস 1, অর্থাৎ এ মাইনাস বিটাই এখানে হলো না, তাহলে আমার মাইনাস অপারেশন করার জন্য যেটা লাগবে সেই কাজটুকু কিন্তু এ করে দিচ্ছে। তো আমার এইখানে একইভাবে যদি আমি এখন 0 0 কে সিলেক্ট করি তাহলে আমার a মাইনাস বিটা হবে। আচ্ছা, তাহলে বি ইনভার্টের কাজটাও আমরা বুঝতে পারলাম, দেন হচ্ছে সিলেক্টরের কাজটা আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে S0 এন্ড হচ্ছে S1 দুইটা পিন দিয়ে সিলেক্ট করতেছে। আচ্ছা, বাকি যে দুইটা পিন আমরা রাখছি, আমরা এতক্ষণ হচ্ছে এইটুকু অংশ দেখলাম, এইটুকু হচ্ছে আমার অ্যারিথমেটিক পার্টটা, যে অ্যারিথমেটিক অপারেশন গুলো করতেছে। এখন এ আর বি যে দুইটা পিন, এর মধ্যে দিয়ে কি আমার কোনো লজিক্যাল অপারেশন হইতে পারে, তো লজিক্যাল এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর। তো এই লজিক্যাল এন্ড হবে না অর হবে, সেটা কি করবে, সেটা হচ্ছে এখান থেকে যেটা আমি এর ইনপুট দিচ্ছি সেটাই আমার এতে ইনপুট হচ্ছে, বিতে হচ্ছে, তাহলে এন্ড আর অর সেটা কি আমার মাল্টিপ্লেক্সারে আসতেছে। তাহলে একে যদি আমি কোনোভাবে সিগন্যাল দিতাম, এটা যেহেতু হচ্ছে আমার 0 1 পিন, তাহলে একে যদি বলতাম S01, তার মানে কি সে হচ্ছে আমার এখানে অর অপারেশনটা করে দিত, তাহলে তখন কি অ্যারিথমেটিক অপারেশন আর করতো না। ঠিক একইভাবে কি আমি যদি এস এর এখানে ভ্যালু দিতাম 1 0, তার মানে কি এই পিনটাকে সিলেক্ট করতো, তাহলে সে কি করতো, সরি এটা এন্ড তো না, আগেরটা হচ্ছে এন্ড করছে আর এইটা হচ্ছে অর, তখন কি সেই অর অপারেশনটা করতো। অর্থাৎ এইখানে কি হচ্ছে, উপরে এটাও অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে, এরপরে হচ্ছে আমার লজিক্যাল অপারেশনটা হচ্ছে। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখন এইটাকে এই যে বলতেছি কি ইনপুট দিব বা কি দিব না, সেটা কে বলে দিবে, সেটা বলে দিবে হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট বলে দিবে কি ইনপুট দিব কি দিব না। তাহলে আমাদের কন্ট্রোল ইউনিট এখানে কি কি বলতে পারে, যেহেতু আমরা তিনটা লাইন, একটা কি আমাদের যে 3 নাম্বার যে লাইনটা, এখানে 3 নাম্বার যে লাইনটা, 3 নাম্বার বলতে হচ্ছে 1 1, এই লাইনটা হচ্ছে আমাদের লাগতেছে না মাল্টিপ্লেক্সারে, আমরা তিনটা লাইন দিয়ে কাজ করতে পারতেছি। যেহেতু আমাদের এখানে 2 এর অধিক 2 প্লাস হচ্ছে লাইন, যার জন্য কি আমাদের এখানে হচ্ছে 4 into 1 মাল্টিপ্লেক্সারটা লাগতেছে, 4 into 1, আর এখানে কত লাগতেছে, এখানে হচ্ছে 2 into 1 মাল্টিপ্লেক্সার, কারণ কি দুইটা ইনপুট। তো আমাদের আরেকটা কি, এইটা হচ্ছে আমাদের ইনভ্যালিড বা হচ্ছে আনইউজেবল, মানে আমরা এটাকে ইউজ করতেছি না। আচ্ছা, এবার দেখেন এই যে এখানে সে অ্যারিথমেটিক অপারেশন করবে নাকি লজিক্যাল অপারেশন করবে, এবং কোনোটাকে কি আপনার ইনভার্ট করবে নাকি করবে না, সেই সিগন্যালটা কোথা থেকে পাবে, আমাদের কন্ট্রোল ইউনিট থেকে পাবে। তো এই কন্ট্রোল ইউনিট হচ্ছে আমাকে বলে দিবে যে কি করব কি করব না। তো কন্ট্রোল ইউনিট আমাকে এই তিন ধরনের সিগন্যাল পাঠাইতে পারে। এই ক্ষেত্রে এই যে আমরা যে ডায়াগ্রামটা নিয়ে কাজ করতেছি বা যে সার্কিটটা নিয়ে কাজ করতেছি, এই ক্ষেত্রে হচ্ছে আমাকে তিনটা বলতে পারে। যদি আমাকে কন্ট্রোল ইউনিট বলে 0 0, তাহলে হচ্ছে আমি কি করব, আমার এই অ্যারিথমেটিক অপারেশনটা করব। যদি 0 1 বলে তাহলে লজিক্যাল এন্ড অপারেশন করব। যদি আমাকে 1 0 বলে তাহলে লজিক্যাল অর অপারেশন করব। এইটা গেল হচ্ছে আমার কন্ট্রোল ইউনিট এদিকে কি করবে। এখন দেখেন কন্ট্রোল ইউনিট ধরেন আপনাকে বলেই ফেলছে 0 0, তার মানে কি আপনার এখান থেকে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনটা হবে, এই লাইনটা হচ্ছে সিলেক্ট হবে, কারণ কি এই 0 0টা কোথায় যাচ্ছে, সিলেক্টরে যাচ্ছে, সিলেক্টর সিলেক্ট করতেছে এই লাইনটা, মানে এই দুইটা আমার কোনো কানেকশনে যাচ্ছে না, এটা আমার আউটপুটে যাচ্ছে। এবার কন্ট্রোল ইউনিটটা কি বলবে যে আমি এ আর বি যে আমি অপারেশনটা করতে চাচ্ছি, তো আমি কি এ প্লাস বি চাচ্ছি নাকি এ মাইনাস বি চাচ্ছি। যদি আমি এ মাইনাস বি চাই, তার মানে আমার কন্ট্রোল ইউনিট কি করবে, যে এ থেকে যে লাইনটা আসছে সেটা তো পাঠিয়ে দিবে, বাট এ মাইনাস বি কে আগে কি করবে, এ প্লাস বি বার প্লাস 1, বি বার আমার করা লাগবে কিনা সেটা কি ইনভার্টের কাছে পাঠাবে, কারণ এ প্লাস বি হইলে কি আমার ইনভার্টের কাছে এ কি পাঠাইতো, 0 পাঠাইতো, 0 পাঠাই বলতে এই লাইনে 0 আসো, দেন হচ্ছে আপনার এর যে ভ্যালুটা এটা এখানে চলে যাইতো, এবং এই লাইনে যখন 0 আসে ক্যারির মানও 0, তার মানে কি এ প্লাস বি প্লাস 0, তো আমাদের 0 দরকার হইতো না, তার মানে কি এ প্লাস বি হচ্ছে করে দিত, কারণ কি এই বি তখন হচ্ছে এখানেও আপনার 0 আসতো, 0 আসলে হচ্ছে আপনার এই লাইনটাকেই সিলেক্ট করতো। বাট যখন হচ্ছে এখানে অন দিচ্ছি, অন কখন দিচ্ছি, যখন আমি এ মাইনাস বি অপারেশনটা করতে চাচ্ছি, তার মানে কি আমি তখন হচ্ছে এখানে অন দিচ্ছি, তার মানে বি ইনভার্টের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অন যাচ্ছে, তার মানে কি আমার ক্যারির ভ্যালু অন যাচ্ছে, তাহলে এখানে যখন অন আসতেছে এই লাইনে তখন সে সিলেক্ট করতেছে এই লাইনটা, অর্থাৎ বি বার, তাহলে এখান থেকে আমার যাচ্ছে বি বার, এবং একইভাবে আমার এই যে ক্যারিটা আসছে 1, তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এ প্লাস
বি বার প্লাস অন, অর্থাৎ এ মাইনাস বি অপারেশনটা হচ্ছে। তো এই জিনিসটুকু হচ্ছে আমার এই যে অপারেশনটা হচ্ছে এবং কন্ট্রোল ইউনিট থেকে আমার কি সিগন্যাল আসতেছে। তাহলে এবার আমরা যদি আমাদের কুইজের 1 নাম্বার কোশ্চেনটা দেখি, ডিজাইন এন্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট। আমাদের একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করতে হবে, ইলাস্ট্রেট দ্য বিট সিকোয়েন্স ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট রিকোয়ার্ড টু পারফর্ম এ মাইনাস বি অপারেশন। আমার এটা কি করতে হবে, এ মাইনাস বি এর অপারেশনটা যেন সে করতে পারে সেটা করতে হবে। তাহলে আমরা এটাকে যদি একটু ক্লিন করি, তাহলে দেখেন আপনার একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করতে বলছে, আপনি এটাকে ডিজাইন করছেন, ওকে ফাইন। এবার এইটাকে ডিজাইন করার পর আপনার কি একই সঙ্গে হচ্ছে দুইটা কোশ্চেন বলা আছে, এটাকে ডিজাইন করার পর আপনাকে বলছে এ মাইনাস বি, তাহলে আপনার ফার্স্টেই এ মাইনাস বি মানে কি সেটাকে হচ্ছে আপনার এখানে ভেঙে লিখতে হবে, এই কাজটুকু আপনার করতে হবে। দেন এই কাজটুকু যখন করছেন, আপনি যখন অ্যারিথমেটিক লজিক ইউনিটে আপনার কন্ট্রোল ইউনিট থেকে কি কি সিগন্যাল যাচ্ছে, তাহলে এ মাইনাস বি যেহেতু বলা হয়েছে, আপনি এখানে তো হচ্ছে এই দুইটা তো লিখবেন না, আপনার কাজটা করার জন্য যেটা লাগতেছে। তাহলে দেখেন আমাদের এই দুইটা লাগতেছে না কোনো কাজে, আপনি এই দুইটাকে আপনি আঁকবেন, কারণ কি নাহলে তো আপনার এএলইউ ডিজাইনটা হইল না, ডিজাইনের মধ্যে আপনি এই দুইটাকে আঁকবেন। বাট আপনি কন্ট্রোল ইউনিট থেকে যে সিগন্যালটা যাচ্ছে 0 0 পাঠাবেন, হোয়াট এভার আপনি 0 0 পাঠাতে পারেন, অথবা আপনি মনে করেন এইটা আপনি কানেক্ট করছেন এই নাম্বার পিনে, আপনি আপনার পিন নাম্বারগুলো অবশ্যই দিয়ে দিবেন। তাহলে এইটা হচ্ছে আপনার এই লাইনটাকে এখানে ধরেন নেই, অথবা আপনি এটাকে চেঞ্জ করছেন, আপনি নিচের থেকে বলতেছেন, তাহলে এটা বলতে পারেন আপনার 1 অন লাইন, দেন এটাকে বলতে পারেন 1 0 লাইন, দেন এটাকে বলতে পারেন 0 অন লাইন, দেন এটাকে বলতে পারেন 0 0 লাইন। আপনি যেটা মেনশন করবেন এইখানে সেই সিগন্যালটাই আসবে যে আপনি কোন লাইনের সঙ্গে। তাহলে এখন কত, এখন 1 অন দিছি, তার মানে 1 অন আসবে। বাট আমাদের আগের যে ইয়েটা ছিল, ইমেজটা ছিল, সেটা অনুসারে কি এখানে হচ্ছে কত আসবে, এখানে আসবে হচ্ছে আপনার 0 0। তাহলে আপনি সেই 0 0টাই দিবেন, এই সবগুলো যদি লেখেন তাহলে মাস্ট বি সেটা ভুল যাবে, এবং আপনি সেই ক্ষেত্রে হচ্ছে কোনো মার্কসই পাবেন না, কারণ এটা হচ্ছে কম্বাইন্ড। এবং আপনি যখন 0 0 দিয়েছেন এবং এ মাইনাস বি, তার মানে কি আপনার এখানে অবশ্যই বলে দিতে হবে এ মাইনাস বি মানে 1। যদি হচ্ছে এখানে আপনার এ প্লাস বি বলতো, তাহলে এখানে আপনার মাস্ট বি 0 দিয়ে দিতে হবে, কন্ট্রোল ইউনিট থেকে আপনার কোন সিগন্যালটা যাচ্ছে সেটা আপনার মেনশন করে দিতে হবে। এবং এইখানে আপনার এই যে এত কিছু তো লেখার দরকার নাই, কারণ এইটা আপনি কেন লিখবেন, আপনার কাছে তো এটার কোশ্চেনের মধ্যে চায় নাই, আপনাকে কোশ্চেনে চাইছে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করতে, ফাইন আপনি অ্যারিথমেটিক লজিক ইউনিটটা ডিজাইন করেন, ডিজাইন করার পরে দেন আপনার কাছে চেয়েছে যে এইটা দিয়ে আপনি এ মাইনাস বি অপারেশনটা সাকসেসফুল করার জন্য আপনার কি কি করা লাগবে। তো আপনি ফুল এই যে ইমেজটা আছে এই ইমেজটা আঁকবেন, ইমেজটা আঁকার পরে আপনি এখান থেকে 0 0 দেবেন, শুধুমাত্র সবগুলো যদি দেন তাহলে ভুল হবে, 0 0 দিবেন যেহেতু 0 0 লাইনে কানেক্টেড। তো এটা এখন আপনার কোশ্চেনে যদি বলা থাকে যে আপনি একটা লজিক্যাল এ অর বি করতে চাচ্ছেন, তার মানে কি আপনার এই যে এইটা চালু হবে, অর্থাৎ আপনার এখানে সিগন্যাল তাহলে কত যাবে, আপনি এএলইউটা যা আছে সেম ডিজাইন করেন, দেন আপনি সিগন্যালটা কত পাঠাবেন, সিগন্যালটা পাঠাবেন হচ্ছে এখানে যেহেতু 2 নাম্বার পিন তাহলে 1 0। এন্ড একইভাবে আপনি অর যেহেতু করতেছেন, আপনার বি ইনভার্ট করা লাগবে কি লাগবে না সেটা তো আপনার দরকার হচ্ছে না, কারণ বি ইনভার্টটা কখন লাগতেছে শুধুমাত্র অ্যারিথমেটিক পার্টে। তাহলে আপনি এটাকে দিয়ে দিতে পারেন ডোন্ট কেয়ার, অথবা আপনি 0 বা 1 যেটাই দেন এটা কিন্তু শেয়ার কোনো কিছু নিচ্ছে না, কারণ কি আপনার এ আর বি তে যে ইনপুটটা আসবে সেটা দিয়ে এটা যাবে, মানে সেই ক্ষেত্রে আপনি বি ইনভার্টের লাইনটা এখানে দিয়ে আপনি কি ইনপুট দিচ্ছেন সেটা কিন্তু আপনার দেখার বিষয় না, বাট আপনার কন্ট্রোল ইউনিট থেকে এই সিলেক্টরের কাছে সঠিক ইনপুটটা আসতেছে কিনা এইটা। তো এইটা যদি আপনি শুধু ছবি আঁকেন, ধরেন আপনার একটা কোশ্চেন আছে, এটা কত 7 মার্কসের ছিল, তাহলে 7 মার্কসের আছে, আপনি যদি শুধু ছবিটা আঁকতে পারেন তাহলে আপনি 2 মার্কস পাবেন। দেন আপনি যদি এখানে ধরেন এ মাইনাস বি, তো এ মাইনাস বিটা মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আর কি, মানে এটাই যে মার্কিং এটা না, মানে আমি বলতেছি আর কি, কারণ আপনার শুধু ছবিটা এঁকে আপনি ডিজাইনটা করছেন, বাট কি কাজ করতেছে সেটা হচ্ছে এখানে মেইন, যে আপনার কন্ট্রোল ইউনিট থেকে যেটা পাঠাচ্ছে। তো এ মাইনাস বি থেকে আপনি ভেঙে লেখেন, তাহলে এর সঙ্গে আরেক বেশি পাবেন। আপনি মনে করেন যে এই যে জিনিসগুলো আপনি অন্য কিছু লিখতে পারতেছেন না, আপনি এইগুলো লিখলেন, ধরেন যে আপনার অ্যাড সাবট্রাক্ট বা এন্ড অর কি করতেছে, এই জিনিসগুলোকে যদি আপনি একটু ব্যাখ্যা করে লেখেন যে আপনি কেন কানেক্ট করছেন, তার জন্য আপনি আর 1 মার্কস বেশি পাইলেন। আপনি টোটাল জিনিসটাকে যদি ভালোভাবে ব্যাখ্যা করে লিখতে পারেন যে আপনি কি করছেন, তার জন্য ধরেন আপনি 0.5 আরো বেশি পাইলেন, বা ধরেন 1 মার্কসই বেশি পাইলেন। এন্ড আপনি যদি এই সিগন্যালটা সঠিক পাঠাইতে পারেন তাহলে হচ্ছে আপনি একদম ফুল 7 এর মধ্যে 7 পাবেন। এবং আপনি তখন এইটাও যদি না লেখেন, আপনার সিগন্যালটা যদি আপনি সঠিক পাঠান, এইটা দেন হচ্ছে এইটা, তখন হচ্ছে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন, কারণ আপনি টোটালটা না এঁকে তো আর হচ্ছে আপনি সিগন্যালগুলো পাঠাইতে পারবেন না। এই জন্য আমি বলবো যে আপনি কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা খুব ভালোভাবে পড়েন, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের আরেকটা।
আমি জাস্ট হচ্ছে আপনার ইয়ের উদাহরণটা দিলাম কুইজের, যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা রেজিস্টার তৈরি করব। তো রেজিস্টার তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, যে ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমরা মেইনলি রেজিস্টার তৈরি করি। রেজিস্টারের মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট করে জায়গা নেয়। এখন আপনাকে বললো একটা 4 বিট রেজিস্টার তৈরি করতে, তাহলে কি আপনি জাস্ট এরকম 4 বিট রেজিস্টার তৈরি করতে 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে দেন, করবে। 8 বিট করলে কত, এই সেম 8টা দিয়ে দেন। এইটা হচ্ছে আমাদের কি ক্লক। ক্লকের ক্ষেত্রে আমরা অবশ্যই এই সিম্বলটা দিব, এটা না দিলে কিন্তু আপনার ভুল যাবে। ক্লকের ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনি যেখানে ক্লক সিগন্যালটা দিচ্ছেন সেখানে যেন এই সিম্বলটাকে অ্যাড করেন। এটা কি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট ডেটা লাইন। ঠিক আছে, আমরা এইভাবে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে একটা রেজিস্টার ডিজাইন করতে পারি। তো এখানে আমাদের শিফট রেজিস্টার দেখেন, আগের রেজিস্টারটা কি প্রত্যেকে সেম ক্লক সিগন্যালে চলতেছে, বাট প্রত্যেকে আলাদা আলাদা ইনপুট নিচ্ছে এবং আলাদা আলাদা আউটপুট নিচ্ছে। আর শিফট রেজিস্টার কি করতেছে, আপনার আগের রেজিস্টারটা আপনার প্রথমে একটা হচ্ছে ইনপুট নিল, দেন হচ্ছে তারপরে একটা ইনপুট নিল, তারপরে ইনপুট নিল। তো আপনার কি করতেছে যে সে শিফট করে করে যাচ্ছে এবং সে ফাইনালি যে সে একটা ডেটা আউটপুট দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এবার দেখেন শিফট রেজিস্টারের মধ্যে আছে লেফট শিফট এবং রাইট শিফট। লেফট শিফট কি, লেফট দিক থেকে একটা বিট আপনার রাইট দিকে শিফট করবে। দেখেন এখানে আমাদের কিছু বিট দেওয়া আছে 1 0 0 1। তো আমার কি করতেছে যে আমি এখন রাইট শিফট করতে চাচ্ছি, অর্থাৎ কি এমএসবি থেকে এলএসবি এর দিকে শিফট করতে চাচ্ছি। তো দেখেন এইটা যখনই করতেছি, তাহলে আমার এই যে প্রথম ফ্লিপ ফ্লপের জায়গাটা এমএসবি জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং সে কি করতেছে, যে আউটপুট দিয়ে সে একটা 1 কে বের করে দিচ্ছে। অর্থাৎ লাস্ট যে বিটটা ছিল, আমরা যদি আগেরটা একটু দেখি, এখানে দেখেন যে 1টা ছিল লাস্ট বিট, এই লাস্ট বিটটাকে সে আউটপুট দিয়ে বের করে দিচ্ছে এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন এই ফাঁকা জায়গায় কি হবে, এই ফাঁকা জায়গায় কি হবে সেটা হচ্ছে আমরা একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সিদ্ধান্ত নিব। কি হবে, আমরা যদি 0 0 পিনে যদি আমরা এটাকে কানেক্ট করি, যেটা হচ্ছে আউটপুট যাচ্ছে, তাহলে কি যেটা আউটপুটে যাচ্ছে সেটাই ফিডব্যাক হিসেবে আবার কি হবে, এখান থেকে আবার ইনপুটে চলে যাবে। অর্থাৎ কি যেটা আমার আউটপুট দিয়ে বের হয়েছে সেটা আবার আমার ইনপুটে চলে গেল। আবার কি হইতে পারে, আমি ইউজার থেকে বা আমি একটা ফিক্সড ইউজার না, এটা হচ্ছে আমি ফিক্সড 0 দিতে পারি। আমি যদি সিলেক্টর দিয়ে এটা সিলেক্ট করি, আচ্ছা দেখেন এখানেও এই যে একই দাগ দিয়ে 2 দেওয়া, মানে সিলেক্টর পিন হচ্ছে 2টা বিটের। তো দেখেন আমি হচ্ছে 0 দিয়ে কি করতে পারি, 0 দিয়ে হচ্ছে 01 দিয়ে হচ্ছে আমি একটা 0 পাঠাইতে পারি, আমি হচ্ছে 10 দিয়ে একটা 1 পাঠাইতে পারি, অথবা কি ইউজার থেকে বা থার্ড পার্টি কোনো একটা মেশিন বা ডিভাইস থেকে একটা ডেটা হচ্ছে যে কোনো ডেটা হচ্ছে ইনপুট নিতে পারে। তো সেই ইনপুটটা হচ্ছে আপনার এই রাইট শিফটের মধ্যে আবার চলে যাবে। একইভাবে লেফট শিফট কি হবে, এলএসবি থেকে এমএসবি এর দিকে যাবে এবং একই আপনার দেখেন এই যে একটা বিট হচ্ছে আসছে এবং একটা বিট হচ্ছে বেরিয়ে গেছে, তাহলে এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে একইভাবে কি হবে, এখানে হচ্ছে আপনার একটা ফিডব্যাক আসতে পারে, অথবা কি 0 যাইতে পারে, 1 যাইতে পারে, বা আমার একটা ডেটা আসতে পারে। তো দেখেন এখন হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট রেজিস্টার আসলে করে এটা কি, লেফট শিফট রেজিস্টার হচ্ছে আপনার যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে টু টু দি পাওয়ার আই দিয়ে মাল্টিপ্লাই করে। আই হচ্ছে আপনার নাম্বার অফ বিট। তো দেখেন এখানে হচ্ছে 100 আছে, 100 মানে আমার ডেসিমেলে 4। এখন আমি যখন একটা বিট লেফট শিফট করতেছি, আমি একটা বিট যখন লেফট শিফট করতেছি, তার মানে কি হচ্ছে, আমার এই যে যেটা ছিল এই বিটটাকে হচ্ছে আমি এই পাশে সরিয়ে দিয়েছি এবং কিছু নাই মানে একটা 0 আছে, 0টাকে বসিয়ে দিয়েছি। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 8 এবং দেখেন এটা মাল্টিপ্লাই বাই টু দি পাওয়ার আই এর ভ্যালু হচ্ছে 1, টু দি পাওয়ার 1 মানে কত 2। ঠিক একইভাবে আমি যখন দুইটা বিট শিফট করব, তার মানে কি এই যে আমরা এইটা না, আমরা এখান থেকে হচ্ছে দুইটা বিট যদি আমরা শিফট করি, তার মানে কি দুইটা বিট সরে গেছে, দুইটা আসছে, তার মানে কত 4 ছিল আগে ইনটু টু দি পাওয়ার আই এর ভ্যালু এখন কত 2, তাহলে ইকুয়াল টু 4 ইনটু 4 16। ঠিক একইভাবে আপনার রাইট শিফট কি করে, ডিভাইড বাই 2 টু দি পাওয়ার আই। দেখেন এই যে এখানে লেফট শিফট হচ্ছে, এখানে 0 হয়ে গেছে, তার মানে এটা ভ্যালু নেই, তো আপনার 2 দিয়ে ভাগ করতেছে। এটা হচ্ছে লেফট শিফট রাইট শিফট গেল। এবার হচ্ছে দেখেন কম্বাইন্ড শিফট রেজিস্টার, অর্থাৎ দুইটা হচ্ছে আপনার একই সঙ্গে যেখানে কাজ করতেছে। তো এই কম্বাইন্ড শিফট রেজিস্টারটা এটা একটু কমপ্লেক্স, বাট হচ্ছে যদি বুঝতে পারেন তাহলে মানে একটাকে দিয়ে হচ্ছে আমরা আগে বুঝি, দেন হচ্ছে আমরা শিফটিংটা বুঝতেছি। তো একটা যখন শিফট হয়, শিফটিং এর জন্য আমাদের কি কি লাগে, শিফটিং এর জন্য একটা ফ্লিপ ফ্লপ লাগে, তাতে একটা ক্লক সিগন্যাল লাগে, একটা ডেটা লাগে এবং সে একটা আউটপুট দেয়। তো এই ডেটাটা হচ্ছে কি, এই যে মাল্টিপ্লেক্সার থেকে আসতেছে। তো এই আমরা এখন এই কম্বাইন্ড শিফট রেজিস্টার, মনে করেন যে আপনাদের 32 বিটের একটা রেজিস্টার করতে বলা হলো, তার মানে এইখানে দেখেন এখানে মাত্র 3টা বিট দিয়ে দেখানো রয়েছে,
এর আগে আরো বিট আছে না, মানে এখানে কত D0 থেকে শুরু করে আপনার এটা গেছে কত D31 পর্যন্ত। একইভাবে এইটা কত গেছে Q0 থেকে Q31, এটা যদি আমরা বলি যে 32 বিট, এটা যদি বলা থাকে, আপনি যদি এইটুকু না দিয়ে শুধু মাঝখানটুকু এঁকে রাখেন তাহলে এটা আপনার কমপ্লিট হইলো না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু মার্কস 2 থেকে 4 মার্কস হচ্ছে আপনার কাটা যাবে। ঠিক আছে, যদি আপনি হচ্ছে আপনাকে যদি 16 বিট বলে তার মানে কত 0 থেকে আপনার হচ্ছে 15 পর্যন্ত যাবে, এটাও 0 থেকে হচ্ছে আপনার 15 পর্যন্ত যাবে। আপনি মাঝখানে তিনটা দিয়ে দেখাই দিবেন না, তিনটা রেজিস্টার দিয়ে আপনি দেখাই দিবেন যে এটা শিফটিংটা কিভাবে হচ্ছে, বাট আপনি যদি হচ্ছে এটা মেনশন করে না দেন যে কোথা থেকে কোথায় শিফট হচ্ছে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার এটা কমপ্লিট হইল না। ঠিক আছে, আচ্ছা তো দেখেন এখন হচ্ছে কি হচ্ছে, তাহলে আমার একটা ফ্লিপ ফ্লপে একটা ক্লক লাগে, আমরা আগের যেটা দেখে আসছি, একটা হচ্ছে আমাদের ডেটা লাগে এন্ড হচ্ছে এটা হচ্ছে আমার আউটপুট লাগে। এবার এই ডেটাটা কি হবে সেটা নির্ধারণ করবে, আমি কি আমার যে 32 বিট আছে আমি চাচ্ছি যে একবারে সবগুলোকে জিরো করে দিব, তার মানে আমার একটা রিসেটের সিস্টেম থাকবে, তার মানে কি রিসেটের মাধ্যমে হচ্ছে আমি সবগুলোকে জিরো করে দিতে চাচ্ছি। এবং আমি লেফট শিফট মানে আমি উপরের দিকে যাব না নিচের দিকে যাব, সেই জিনিসটা করার জন্য হচ্ছে এখন কি হবে আর দুইটা লাইন লাগবে, যে আমার কি উপরের যে ডেটাটা আছে, উপরের যে ডেটাটা অর্থাৎ এই যে আউটপুটটা ছিল উপরের, আমরা যদি মাঝখানেরটা দেখি এটা কি আগেরটার আগের বিটের আউটপুট, সেই আগের বিটের আউটপুটটা আমার একটা ইনপুট হিসেবে যাবে, এবং পরের এই যে এইখানে যে পরের বিটটার ভ্যালুটাও আমার একটা ইনপুট হিসেবে যাবে। এখন এটা কেন যাবে, আমি লেফট শিফট করব নাকি রাইট শিফট করব সেটার জন্য। এবার দেখেন এই আমি কোন শিফট করতে যাচ্ছি এটা করার জন্য হচ্ছে আমাদের কি লাগবে, একটা সিলেক্টর লাগবে, এইটা হচ্ছে আমার সেই সিলেক্টর, যে সিলেক্টর হচ্ছে আমার 2 বিটের, এখানে হচ্ছে দাগ দিয়ে দেখাই দিব যে আমাদের 2 বিটের। এই সিলেক্টরে যদি হচ্ছে আমরা 0 0 দিই তার মানে কত, এইটা হচ্ছে আমাদের 0 0, দেন এইটা হচ্ছে আমাদের 0 1 1 0 1 1, যদি আমরা 0 0 দিই তার মানে কি উপরের থেকে হচ্ছে ডেটাটাকে ইয়ে করতেছে নিয়ে আসতেছে, উপরের দিকে সে যখন ডেটাটাকে নিয়ে আসতেছে এটাকে বলা হচ্ছে আপনার লেফট শিফট। ঠিক একইভাবে যখন 1 অন দিব তখন কি এই নিচের যে ডেটাটা সেটার সঙ্গে ডেটা পিনের সঙ্গে কানেক্টেড, মানে নিচের ডেটাটাকে সে ইনপুট হিসেবে নিচ্ছে। ঠিক একইভাবে এইটাও কি করবে, এইটাও তার নিচের ডেটাটাকে সে ইনপুট হিসেবে নিবে, অর্থাৎ একটা বিট কি করবে রাইট দিকে শিফট করবে। তাহলে লেফট শিফট এবং রাইট শিফট হচ্ছে আমরা দুইটা পিনের মাধ্যমে বুঝলাম। এরপরে আমি যত বিট আছে যা যা আছে সব জায়গায় এখানে আমার যে ভ্যালুই থাকুক না কেন আমি সবগুলো ভ্যালুকে জিরো করে দিতে চাচ্ছি, জিরো করে দিতে চাচ্ছি সবগুলো ভ্যালুকে। তখন আমি কি করব 0 1 সিলেক্ট করব রিসেট, এবং যখন হচ্ছে আমার বলা থাকবে যে 1 0 তখন কি বাইরের কোনো এক্সটার্নাল ডিভাইস থেকে সে কোনো ডেটা রিসিভ করবে। তো এইটাই গেল হচ্ছে আমাদের কম্বাইন্ড শিফট রেজিস্টার। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে ভালোভাবে এটাকে একটু প্র্যাকটিস করবেন, শিফট রেজিস্টার যেগুলো আছে বা এই লেকচারে যেগুলো দেখানো হলো। তো এইটার জন্য হচ্ছে আমরা যেহেতু সেমিস্টার একদম মানে মিড টার্মের আগে আগে চলে আসছি এবং আমাদের পরীক্ষাও খুব দ্রুতই শুরু হয়ে যাবে, তো আমি আশা করব যে আপনারা সবাই হচ্ছে লেকচার 4টায় যাদের সমস্যা ছিল তারা হচ্ছে এটা দেখবেন, এবং হচ্ছে কোথাও যদি প্রবলেম মনে করেন যে বুঝতে পারতেছি না তাহলে হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ।